অন্তত ৫৬ আসনের ফল বেসরকারিভাবে নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে ৪০টি আসনে জয়ী হয়েছে বিএনপি ও জোট প্রার্থী এবং ১৬টিতে জয় পেয়েছে ১১ দলীয় জোটের প্রার্থী। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা ১৭ ও বগুড়া ৬ দুটি আসন থেকেই জয়ী হয়েছেন। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে চট্টগ্রাম ১১ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জয়ী হয়েছেন। এছাড়া ঝিনাইদহ ১, মৌলভীবাজার ১ ও ২, ভোলা ৩, খাগড়াছড়ি বগুড়া ২, কক্সবাজার ৩, কিশোরগঞ্জ ৪, কুমিল্লা ৩, সুনামগঞ্জ ৪ ও মাগুরা ২ আসনে বিএনপি প্রার্থীরা জয়ী হয়েছেন। বিএনপি জোটের পটুয়াখালী ৩ আসনের প্রার্থী নুরুল হক নূর জয়ী হয়েছেন। ১১ দলীয় জোটের কুমিল্লা ৪-এর প্রার্থী হাসনাত আবদুল্লাহ ও শেরপুর ১-এ জামায়াতের প্রার্থী রাশেদুল ইসলাম রাশেদ জয়ী হয়েছেন। ভোটের লড়াইয়ে এগিয়ে। আর ঢাকা ১৫ আসনে জামায়াত প্রধান ডাক্তার শফিকুর রহমানও আছেন লড়াইয়ে। জাতীয় নাগরিক পার্টির এনসিপি এর আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা ১১ আসনে চ্যালেঞ্জ থাকলেও স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ঢাকা ৯ আসনে ভোটের সমতা ফেরানোর পথে। আর ঢাকা ৮ আসনে মির্জা আব্বাস নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে সমতা ফেরানোর লড়াইয়ে থাকলেও ঠাকুরগাঁ ১ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এগিয়ে। কক্সবাজার ২ আসনে জামায়াতের হামিদুর রহমান আজাদ আর কুমিল্লা ১ আসনে এগিয়ে আছেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।